আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে কিস্তি পেতে বাংলাদেশ যে প্রথমবারের মতো হোঁচট খেয়েছে, এ দফায় তা থেকে উত্তরণ ঘটতে পারে। এজন্য ভর্তুকি কমানো, বিদ্যুতের দাম বাড়ানো, মুদ্রা বিনিময় হার, বাজারের দর ছেড়ে দেওয়ার মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। শর্ত পূরণে বাংলাদেশ ও আইএমএফ যদি নিজ নিজ অবস্থানে অনমনীয় থাকে, তাহলে আর কোনো কিস্তি নাও মিলতে পারে। তখন বাংলাদেশের জন্য দেখা যাবে নতুন জটিলতা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নিজেও এমন আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আইএমএফ এর ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির অর্থ একসঙ্গে পেতে বাংলাদেশের সামনে মোটা দাগে 3টি বাধা রয়েছে। এসব বাধা অতিক্রম করতে না পারলে আইএমএফ এর কিস্তি পাওয়া কঠিন হবে। সম্প্রতি অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, বাজেট সহায়তার জন্য আইএমএফ এর ঋণ লাগবে। এ কারণে বাংলাদেশ সরকার ও আইএমএফ যৌথভাবে 2024-25 অর্থ বছরের জন্য নির্ধারিত 2টি কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে সম্মত হয়। এদিকে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফ এর একটি দল আগামী 5 এপ্রিল ঢাকায় আসছে। দলটি 6 এপ্রিল থেকে টানা 2 সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এই সফরে আইএমএফ এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে 17 এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফ এর দল। দলটি প্রথম দিন 6 এপ্রিল এবং শেষ দিন 17 এপ্রিল বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মোটা দাগে 3 বাধা না ছুটলে আইএমএফ এর ঋণ কিস্তির ভবিষ্যৎ কি হবে বলা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।